বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এই রান্নাটা খেয়ে বলেছিলেন, ভালোবেসে এর নাম দিয়েছিলেন সুপ্রিয়া চিকেন। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কার কথা বলছি। প্রখ্যাত নায়িকা সুপ্রিয়া দেবীর কথা বলছি। তিনি যতটা প্রখ্যাত নায়িকা হিসাবে তিনি কিন্তু রান্নাটাও ঠিক ততটাই ভালো করতেন। আর তার রান্নার বই বেনুদির রান্নাঘর নামে কিন্তু পরিচিত। সেই রান্নার বই থেকে আমি আজকে বেনুদির রান্না সিরিজের প্রথম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বেনুদির রান্নাঘর সিরিজের প্রথম রান্না দই চিকেনের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, সঙ্গে নিয়েছি 150 গ্রাম টক দই। 750 গ্রাম চিকেনের সঙ্গে 150 গ্রাম টক দইটা দিচ্ছি ঠিক 20%, মানে যতটা চিকেন তার 20% নিতে হবে টক দইটা। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার তার সঙ্গে দেব অল্প পরিমাণ লবণ, ছোটো চামচের 1 চামচ লবণ দিলেই হবে। আর সঙ্গে দিয়ে দেব প্রায় বড় চামচের 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আর টক দই আর লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করতে দেব। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন, আমার সঙ্গে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকেই আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার চিকেনটা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে আমি ঢাকা দিয়ে এখানে আমি 15 মিনিট দিয়েছিলাম ম্যারিনেট করতে। আপনারা চাইলে কিন্তু আধা ঘন্টাও দিতে পারেন। এবার আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু ডলে পেঁয়াজের লেয়ারগুলোকে একে অপরের থেকে ছাড়িয়ে দিচ্ছি। এটা বেরেস্তার জন্য। পেঁয়াজ বেরেস্তা করতে গেলে এই লেয়ারগুলো ছাড়িয়ে দিলে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হয়। এবার আমি কড়াইয়ে প্রথমেই প্রায় 100 গ্রামের বেশি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। রান্নাটা আজ আমি এই সাদা তেলেই করব। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে কম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। ঠিক যখন এরকম হালকা লালচে রং ধরবে তখন আমি পুরো পেঁয়াজটাই কিন্তু বেরেস্তা করে নিয়েছি, আর পুরো পেঁয়াজটাই আমি কড়া থেকে তুলে নেব। পুরো পেঁয়াজটা বেরেস্তা করে আমি এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আগেই বললাম, তুলে নিলাম। এবার তেলটা কিন্তু আমি আর কমাইনি। বেরেস্তা করার পর যে পরিমাণ তেলটা ছিল তার মধ্যে আমি অল্প একটু চিনি, ছোটো চামচের 1 চামচ চিনি ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আজ আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ চিকেনটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে। এবার একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা, যেটা আমি 15 মিনিট ম্যারিনেট করেছি, তার থেকে বেশি আমার হাতে সময় ছিল না। তারপর আমি এখানে চিকেনটা সম্পূর্ণ ঢেলে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। তবে প্রথমেই আঁচটা কিন্তু আমি চিকেনটা দেওয়ার পর আঁচটা একটু হাই হিটে দেব, যেন খুব বেশি জল না বেরোয়, আস্তে আস্তে কষাটা ভালোভাবে হয়ে যায়। তারপর যখন নাড়তে নাড়তে অল্প একটু জল বেরিয়েছে, তখন আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, তার প্রায় 4টে মতো পেঁয়াজ বেরেস্তা আমি এর মধ্যে দিয়ে দেব। একটা পেঁয়াজে যতটুকু বেরেস্তা হয় সেইটুকু রেখে আমি পুরোটাই দিয়ে দেব, ওইটুকু আমার পরে কাজে লাগবে। এবার আমি মাংসর সঙ্গে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে মিশিয়ে নেব, আবারও কিন্তু আঁচটা কমিয়ে দেব। এবার আস্তে আস্তে হবে। মাংসটা আমার অলরেডি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে কষাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কষানোটা অনেকটাই হয়ে গেছে, তেলটা কিন্তু সাইড দিয়ে রিলিজ হয়েছে। এবার আমি আস্তে আস্তে কষিয়ে নিয়ে, আর কিন্তু মাংসতে আমার জল কিছু পড়বে না। এবার কষানো হয়ে গেলে আমি মাংসটাকে একটু রেস্টে রেখে তারপর চিকেনটাকে আমি নামিয়ে নেব। ঠিক এই পর্যায়ে কিন্তু চিকেনটা নামিয়ে নিতে হবে, এতে কিন্তু কোনো জল পড়বে না। এবার আমি খানিকক্ষণ রেস্টে রেখে আমি নামিয়ে নেব। আমি কিন্তু বেনুদির রান্না সিরিজের রান্নার বই থেকে ঠিক যতটুকুই রান্নাটা পেয়েছি আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এর মধ্যে কোনো নিজস্বতা
মেশানোর চেষ্টা করিনি। আপনাদের যদি আজকে আমার এই দই চিকেনের রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমি চেষ্টা করব আগামী দিনে বেনুদির রান্না সিরিজ থেকে আরও কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এইভাবে একদিন দই চিকেন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, রান্নাটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমি নিজে বলছি খুবই ভালো লাগবে। এরপর ওপর থেকে যে বেরেস্তাটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে এবার সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। এই রান্নাটি বেনুদি হেমন্ত মুখোপাধ্যায়কে করে খাইয়েছিলেন এবং তিনি কিন্তু খুব পছন্দ করেছিলেন আর নাম দিয়েছিলেন সুপ্রিয়া চিকেন। আজ আমার এই পর্যন্তই। ধন্যবাদ।